কয় সেকেন্ডে 20 মিনিট পর স্যার আসছে, মানে 14 মিনিট পর স্যার আসছে। সমস্যা নাই। তো এই হিউমারাসে হচ্ছে দুইটা এন্ড আছে, আপার এন্ড অ্যান্ড লোয়ার এন্ড। আপার আর হচ্ছে একটা শ্যাফট আছে। তো আপার এন্ডটা যে আছে তাই না, আপার এন্ডে হচ্ছে সরি, আগে অ্যানাটমিক্যাল পয়েন্ট বলতে হবে। তাহলে দিস ইজ হিউমারাস অফ লেফট সাইড। This is humerus of left side. The upper end contain a round, smooth and half spherical shape head, which directed আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি। তারপরে আছে হচ্ছে বাইসিপিটাল গ্রুপ অর ইন্টারভেন্ট্রিকুলার সালকাস, বাইসিপিটাল গ্রুপ অর ইন্টারটিউবারকুলার সালকাস, যেটা কিনা এই যে এইটা তো ইটস লাইস, তো এটা হচ্ছে লাইস এন্টেরিয়রলি অ্যান্ড olecranon fossa, deep olecranon fossa lies posteriorly in lower end. তো এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পয়েন্ট। আর এখানে হচ্ছে দুইটা এন্ড আছে, আপার এন্ড অ্যান্ড লোয়ার এন্ড, অ্যান্ড একটা শ্যাফট আছে। তো আপার এন্ডে রয়েছে হচ্ছে হেড অ্যান্ড নেক হচ্ছে 3টা নেক আছে। এখানে মোট 3 টাইপ নেক আছে। একটা হচ্ছে অ্যানাটমিক্যাল নেক, যেটা কিনা হচ্ছে এইভাবে দেখাতে হবে অন্য হাত দিয়ে। এখন অন্য হাত অ্যানাটমিক্যাল নেক। একটা আছে হচ্ছে সার্জিক্যাল নেক, এভাবে দেখাতে হবে সার্জিক্যাল নেক। আর একটা আছে হচ্ছে মরফোলজিক্যাল নেক, তো সেটা হচ্ছে ইসেতে দেখানো যাবে, সেটা হচ্ছে এপিফিশিয়াল প্লেট বরাবর। এই গেল নেক। আর এরপরে আছে লোয়ার এন্ডে আসি। লোয়ার এন্ডে হচ্ছে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আর্টিকুলেটেড পার্ট আর একটা হচ্ছে নন আর্টিকুলেটেড পার্ট। তো আর্টিকুলেটেড যে পার্ট আছে সেখানে রয়েছে হচ্ছে ক্যাপিচুলাম, এটা ক্যাপিচুলাম। আর আছে হচ্ছে ক্যাপিচুলাম, আর এটার নাম হচ্ছে ট্রকলিয়া, এই যেটা হচ্ছে ট্রকলিয়া। আর নন আর্টিকুলেটেড পার্টে রয়েছে olecranon fossa, করোনয়েড ফসা, সরি না ঠিকই আছে করোনয়েড ফসা আর হচ্ছে রেডিয়াল ফসা। আর এখানে হচ্ছে এটা হচ্ছে মিডিয়ালি, এটা হচ্ছে মিডিয়ালি এপিকন্ডাইল, আর এটা হচ্ছে ল্যাটেরালি এপিকন্ডাইল, এটা হচ্ছে ল্যাটেরাল এপিকন্ডাইল। তাহলে মিডিয়াল এপিকন্ডাইল আর ল্যাটেরাল এপিকন্ডাইল। আর শ্যাফটে হচ্ছে 3টা বর্ডার রয়েছে। এই যে এটা হচ্ছে ল্যাটেরাল বর্ডার, এটা হচ্ছে এই বরাবর, এই যেখানে যে একটা আছে এই বরাবর হচ্ছে এই বরাবর হচ্ছে মিডিয়াল বর্ডার, অ্যান্ড এই বরাবর হচ্ছে ঠিক মতো থাকে না, এই বরাবর হচ্ছে অ্যান্টেরিয়ার বর্ডার। আর শ্যাফটে 3টা সারফেস রয়েছে। এই যে এখানে হচ্ছে ঠিক মতো দেখানো যাচ্ছে না, এইখানে আছে হচ্ছে এন্টারো মিডিয়াল বর্ডার, এখানে রয়েছে হচ্ছে অ্যান্টারো ল্যাটেরাল বর্ডার, অ্যান্ড এইখানে আছে হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। ওকে, তো এই হলো হিউমেরাসের পার্টস। এখন হচ্ছে অ্যাটাচমেন্টগুলো বলবো। অ্যাটাচমেন্ট হচ্ছে প্রথমেই হচ্ছে অ্যাটাচমেন্ট হচ্ছে এখানে হচ্ছে দুইটা এখানে হচ্ছে দুইটা টিউবারকল রয়েছে। এটা হচ্ছে লেজার টিউবারকল, এটা হচ্ছে গ্রেটার টিউবারকল। গ্রেটার টিউবারকলের 3টা মাসেল অ্যাটাচ করবে। আপার মোস্টে অ্যাটাচ করবে হচ্ছে সুপ্রা স্প্যানেটাস মাসেল, মিডলে অ্যাটাচ করবে ইনফ্রা স্প্যানেটাস মাসেল, এবং লোয়েস্টে অ্যাটাচ করবে হচ্ছে টেরিস মাইনর। আর এই লেজার যে টিউবারকলটা রয়েছে সেখানে হচ্ছে এখানে অ্যাটাচ করবে হচ্ছে ট্রান্সভার্স লিগামেন্ট অফ শোল্ডার জয়েন্ট, আর এইখানে অ্যাটাচ করবে হচ্ছে মনে পড়ছে না ঠিক, এখানে অ্যাটাচ করবে হচ্ছে সাবস্ক্যাপুলারিস মাসেল। এরপর নেকের অ্যাটাচমেন্টগুলো বলি। তো অ্যানাটমিক্যাল যে অ্যানাটমিক্যাল যে নেক আছে এখানে অ্যাটাচ করবে হচ্ছে অ্যানাটমিক্যাল নেকে অ্যাটাচ করবে হচ্ছে
অ্যানাটমিক্যাল নেকে অ্যাটাচ করবে হচ্ছে ক্যাপসুলার লিগামেন্ট অফ শোল্ডার জয়েন্ট আর সার্জিক্যাল নেকে অ্যাটাচ করবে হচ্ছে সার্জিক্যাল নেকে হচ্ছে অ্যাটাচ করে হচ্ছে আর সার্জিক্যাল নেকের হচ্ছে রিলেশন হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ আর পোস্টেরিয়র সেল কমপ্লেক্স অফ হিউমেরাল আর্টারি। এটা হচ্ছে সার্জিক্যাল নেক। আর সার্জিক্যাল নেককে ক্লিনিক্যাল ইম্পর্টেন্সি হচ্ছে এখানে ফ্র্যাকচার হওয়ার সমস্যা থাকে, এখানে ফ্র্যাকচার হলে অ্যাক্সিলারি নার্ভ হচ্ছে ড্যামেজ হতে পারে, যার জন্য হচ্ছে ডেলটয়েড মাসল প্যারালাইজড হয়ে যেতে পারে। ওকে, আর মরফোলজিক্যাল নেক তো বললামই। তাহলে গেল নেক আর টিউবারকলের অ্যাটাচমেন্ট। আচ্ছা, আর এই যে হেড হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটির সাথে যুক্ত হয়, মানে এটার সাথে হচ্ছে আর্টিকুলেট হয়ে হচ্ছে বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট তৈরি করে, যেটা কিনা শোল্ডার জয়েন্ট। ঠিক আছে, এই আমার মোটামুটি হচ্ছে এটা গেল জয়েন্ট গেল। আর হ্যাঁ, এই যে এই অলিক্রেনন যে ফোসা রয়েছে এখানে হচ্ছে আলনার হচ্ছে অলিক্রেনন টিউবারকলটা লেগে হচ্ছে এখানে হিউমেরো আলনার বা হচ্ছে এলবো জয়েন্ট তৈরি করবে, যেটা কিনা হচ্ছে হিলস টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট হবে। তো এরপর হচ্ছে মাসেল অ্যাটাচমেন্ট, তাই না? মাসেল অ্যাটাচমেন্টের পোস্টেরিয়র যে ল্যাটারাল যে বর্ডার রয়েছে, যে ল্যাটারাল বর্ডারে এখানে হচ্ছে ডেলটয়েড মাসেল কিছুটা পরিমাণে অ্যাটাচ হবে, আর ডেলটয়েড মাসেলের হচ্ছে ইনসারশন হবে। ওকে, আর হচ্ছে এরপরে আছে হচ্ছে তিনটা সারফেস। আচ্ছা, তিনটা সারফেসের মধ্যে রয়েছে, প্রথমে রয়েছে এন্টেরোমিডিয়াল সারফেসে হচ্ছে এই নিচের এই লোয়ার হাফে লাগবে হচ্ছে ব্রাকিয়ালিস মাসেলের অরিজিন হবে, আর এখানে হচ্ছে আর এর উপরে হচ্ছে কোরাকো ব্রাকিয়ালিস মাসেলের হচ্ছে ইনসারশন হবে। এরপর হচ্ছে অ্যান্টেরোল্যাটারাল সারফেস, এখানে হচ্ছে লোয়ার হাফে হচ্ছে ব্রাকিয়ালিস মাসেলের হচ্ছে অ্যাটাচমেন্ট হবে এবং তার উপরে এই ডেলটয়েড টিউবারোসিটিতে হচ্ছে ডেলটয়েড মাসেলের ইনসারশন হবে। এরপর আছে পোস্টেরিয়র সারফেসের লোয়ার হাফে হবে হচ্ছে মিডল হেড অফ ট্রাইসেপস ব্রাকির অ্যাটাচমেন্ট হবে এবং অবলিক লাইনের এখান থেকে হচ্ছে কি যেন একটা হবে, হ্যাঁ, অবলিক লাইনের এখান থেকে হবে হচ্ছে লং হেড অফ ট্রাইসেপস ব্রাকি। আর এখানে যে ইন্টার টিউবারকুলার গ্রুপ বা ইন্টার টিউবারকুলার সালকাস বা বাইসেপিটাল সালকাস রয়েছিল, সেখানকার হচ্ছে এই যে এটাকে বলা হয় হচ্ছে মিডিয়াল, এটা হচ্ছে মিডিয়াল লিপ। এখানে অ্যাটাচ হবে হচ্ছে টিরিস মেজর, আর ফ্লোরে অ্যাটাচ হবে হচ্ছে ল্যাটিসিমাস ডরসি, আর ল্যাটারাল লিপে অ্যাটাচ হবে হচ্ছে পেক্টোরালিস মেজর। তখন লাস্ট ওয়ান হচ্ছে আমার এখন পড়বো হচ্ছে নার্ভ সাপ্লাই। তো এই রেডিয়াল যে গ্রুপ রয়েছে, এখান দিয়ে যাবে হচ্ছে রেডিয়াল নার্ভ। সার্জিক্যাল যে নেক রয়েছে, সার্জিক্যাল নেক, এখান দিয়ে হচ্ছে যাবে অ্যাক্সিলারি নার্ভ, আর আলনার নার্ভ যাবে হচ্ছে যে মিডিয়াল এপিকন্ডাল যে রয়েছে তার বিহাইন্ড দিয়ে যাবে হচ্ছে আলনার নার্ভ। তো এই হচ্ছে সম্পূর্ণ হিউমেরাস পড়া শেষ। ইনশাল্লাহ কালকের আইটেম ক্লিয়ার হবে।